জানো তো কলকাতা শহরে মাত্র 30 টাকায় ধাবা বলো, হোটেল বলো বা যে কোনো ফুটপাতে 30 টাকা করে ভাত পাওয়া যায়। তাও আবার তোমার এক পদে না। যেমন আজকে যে হোটেলটায় গেছিলাম সেখানে লেবু ছাড়াও 5 রকমের পদ ছিল। যেমন আলু পটলের তরকারি ছিল, আলু মাখা ছিল, কলমি শাক ছিল, আলু ভাজা ছিল আর ডাল ছিল। ঠিক আছে, এই 5টা পদে 30 টাকা। যদি তুমি পরে ভাত নাও তাহলে 5 টাকা করে নেবে, আর যদি তুমি ভাত ছাড়া যদি তরকারি নাও তাহলে কোনো টাকা নেবে না। মাত্র 30 টাকা করে। বলতে বলতে তো আমরা এরা সব খেয়ে নিয়েছিলাম, যেটা আমি খাই না সেটা রেখে দেখে। আর ওই দোকানটায় প্রথমেই খেয়েছি, ওটা হসপিটালের থেকে সোজা এগিয়ে আসতেই মেট্রোর দিকে, সেখান থেকে খেয়ে নিয়ে টাকা ফাঁকা দিয়ে আজকে যা যা কেনাকাটি থেকে খাওয়া দাওয়া সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি, ওয়েলকাম। তো হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে আসার পরে আজকে অনেক কিছু কেনাকাটি করেছি। কি কি জিনিস কিনে নিয়ে এসেছি, কার কার জন্য কিনেছি, সেই সবগুলোই তোমাদের দেখার জন্য এটাকে পার্ট 3 রেখেছি। তাই চলো বেশি কথা না বলে দেখি। আমি তো ওখানে প্রচুর দেখলাম ওখানে বেদানা, আর আমি যেহেতু প্রতিদিনই বাড়িতে একটা করে বেদানা খাই তাই ভাবলাম ওখান থেকে 1 কিলো বেদানা নিয়ে আসি। আর যেহেতু ব্যাগ ট্যাগ সবই নিয়ে গেছি, আর যেহেতু বইতেও হবে না, ট্রেনে বসালেই হয়ে যাবে, সেহেতু ভালো করে বেছে বেছে ওই দাদাকে বলে নিয়ে এসেছিলাম 1 কিলো হচ্ছে বেদানা মাত্র 80 টাকা দিয়ে। আমাদের এখানে আমার বাবা বলে 1 কিলো 200 টাকা করে, কিন্তু কলকাতায় মাত্র 80 টাকা কিলো 1 কিলো। সেটা নিয়ে সামনের দিকে এগোতেই আমার দিদি বলল দাঁড়া। তো ওর কিছু পছন্দ হয়েছে, যেমন ওর কিছু চুড়ি আর পায়ের তোড়া পছন্দ হয়েছে। চলো দেখে ও কি কি কেনে। আজকে মোটামুটি অনেক জিনিস কিনেছি, আর সেগুলো তোমাদেরকে আরও ভালো করে বাড়িতে গিয়ে দেখাবো। তাই পেজটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা অবশ্যই আমাকে প্রতিদিন দেখো অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও। আর যারা কলকাতা থেকে ভিডিও দেখো আমার, তারা অবশ্যই এই ভিডিওতে অবশ্যই জানিও, তাহলে আমার ভালো লাগবে। তো যাই হোক, মাম্পি অনেকগুলো পায়ের তোড়া দেখার পরে ও 2 জোড়া পায়ের তোড়া নিয়ে নিয়েছে। তারপরে ওকে নিয়ে চলে এসেছি ব্যাগের দোকানে। এখানে অনেক রকমের ব্যাগ আছে, 50 টাকা, 100 টাকা, 100 টাকার ওপরে অনেক রকমের ব্যাগ আছে। তো অত দামে যায়নি, 100 টাকা দিয়েই দুটো ব্যাগ কিনেছি। একটা 120 টাকা নিয়েছে, আর আমারটা নিয়েছে 100 টাকা, আর ওরটা নিয়েছে 120 টাকা। যেহেতু ওর ব্যাগের কাপড়টা একটুখানি তেল তেলে আর একটু ভালো, আর আমার ব্যাগের কাপড়টা অতটাও ভালো না। তো যাই হোক, পরে নেওয়ার পরে বাড়ি এসে ভাবলাম যে ওটা না নিয়ে ওর মতোটা নিলেই ভালো হতো, কারণ দুজনেরটা একই থাকতো। আমারটা মনে হয় অতটা ভালো না, জানি না। তারপরে আবার যখন যাব একটা নিয়ে আসবো। এখানে অনেক রকমের জিনিস রয়েছে। তারপরে নিয়েছিলাম দুটো বোতল। যখনই যাই তখনই 2-3টে করে এখান থেকে বোতল নিই। আর এখানের বোতলের দাম শুনলে তুমি রীতিমতো হাসবে। মাত্র 30 টাকা করে একটা বোতল, যেটা আমাদের নবদ্বীপে 500রও ছোটো, যেগুলো বাচ্চারা স্কুলে যায় সেই সব বোতলই 30 টাকা নেয়। আর এখানে এত বড় বোতলগুলো 30 টাকা নেয়। তো যাই হোক, আমরা প্রতিদিনই ওই কাকার কাছ থেকে নিয়ে আসি। তারপরে এগুলো নিয়ে এসেছিলাম, এগুলোর নাম আমি জানি না, এগুলো আমার দিদি নিয়ে এসেছিল। এই 250 গ্রাম 30 টাকা দিয়ে। এগুলো কি কি বলে, ও মাখা করবে তার জন্য প্রচুর পরিমাণে কলকাতায় বিক্রি হচ্ছিল। আর কলকাতায় তো শাখা চুড়ি বলো বা শাখা, ওগুলো তো মাত্র 150 টাকা করে বিক্রি হচ্ছিলো। ভেবেছিলাম মায়ের জন্য একটা আনি, কিন্তু মায়ের যেহেতু রয়েছে তার জন্য আর আনিনি। তারপরে সেই দাঁত খুঁচুনি বলো, কান খুঁচুনি বলো, টুকিটাকি ঘরে যা যা জিনিস ছিল সবই এখান থেকে কিনেছিলাম। কিছু ক্লিপ কিনেছিলাম। এখানে যে এই ফাইবারের ক্লিপগুলো মাত্র 10 টাকা করে। আর আমাদের পোড়ামাতলায় যখনই আমরা কিনতে যাই 10 টাকার কোনো ক্লিপই ভাই হাতে পাই না। 15 থেকে 20 টাকা শুরু। আর এখানে 5 টাকা থেকে 10 টাকা, 5 টাকা ছোটোগুলো আর বড়গুলো 10 টাকা। তো যাই হোক, এখানে আমি 4টে ক্লিপ কিনেছিলাম। 4টে ক্লিপই কিনে নিয়ে প্যাকেটে করে ব্যাগে ভরেছি। এখানে মেট্রোর নিচে যে বাজারটা বসে ওখান থেকেই এত জিনিস। এখানে প্রচুর পরিমাণে লোকে শপিং করে, বিয়ের কেনাকাটি বলো, জন্মদিনের কেনাকাটি বলো, আরও অনেক কিছু। আর এই রাস্তায় সোজা চলে গেছিলাম হোটেলে খেতে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখান
এখান থেকে আমরা খাওয়া দাওয়াটা করেছিলাম দুপুরে, কারণ যখন আমরা ডাক্তার দেখে বেরিয়েছি তখন বাজে 3টে। আর যেহেতু এত বৃষ্টি হচ্ছে কোথায় আর যাব, তো আমার দিদি বলে এক জায়গা থেকে না খেয়ে ঘুরে ফিরে খাওয়াটাই উচিত, তাই আজকে এই দোকান থেকে খেয়েছি। তার আগে একবার খেয়েছিলাম, তখন তো ভিডিও করিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি। মাত্র 30 টাকা করে ভাত দুপুরে, অনেক সুন্দর। আমাদের এখানে পাওয়া যায় কি না জানি না, আমি কখনো খাইনি দুপুর আমাদের এখান থেকে ভাত। ওখানে সবাই গরিব বড়লোক সবাই পেট ভরে খেতে পারে। যদি তুমি ভাত নিতে চাও তাহলে অবশ্যই 5 টাকা করে দিতে হয়, আর কোনো সমস্যা নেই, তরকারি যতবার ইচ্ছে ততবার নিতে পারে। তো আজকে আমি আরেকটা জিনিস কিনবো কলকাতা থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কলকাতার রাস্তাগুলো এত নোংরা, আমরা সবসময় ভেবে থাকি হয়তো নবদ্বীপের রাস্তাঘাটই হয়তো নোংরা, কিন্তু নবদ্বীপের থেকেও এই রাস্তাগুলো অনেক নোংরা। মানুষে গাড়ি নিয়ে যাচ্ছে, প্যান্টে ম্যান্টে ছিঁচে। তো যাই হোক, মেট্রোর পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তার পাশ দিয়ে গলি করে, যেহেতু এখানে প্রচুর গলি, কলকাতা শহর মানেই নবদ্বীপের থেকে ছোট ছোট গলি, ওই গলি হয়ে চলে গেছিলাম এক মার্কেটে। এই মার্কেটের নামটা আমি জানি না, যদি আবার যাই তখন শুনে নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো খুঁজতে খুঁজতে রেনকোটের দোকানে চলে এসেছিলাম, আর এখান থেকে সুন্দর দেখে ভালো দেখে একটা রেনকোট পছন্দ করব। চলো তোমাদেরকেও দেখাই। এখানে আমার শরীরের মাপে, উনি দেখার পর আমার শরীরের মাপে একটা রেনকোট বার করে, একটা না একাধিক বার করে। তার মধ্যে পছন্দ হয়েছিল এই মিষ্টি গোলাপি কালারটা, এটা আমি নিয়ে এসেছি। আমি ইচ্ছা করলে কৃষ্ণনগর বা নবদ্বীপ থেকেও নিতে পারতাম, কিন্তু আমি ওখান থেকে নিইনি। ওখান থেকে নেওয়া মানেই আমার লস হওয়া, তাই আমি এখান থেকে নিয়েছি, কারণ এখানে অনেক রকমের ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, আর এখান থেকে বুঝে বুঝে তুমি নিতে পারবে, সেই জন্য আমি এখান থেকে নিয়েছি। আর রেনকোটটা এত সুন্দর হয়েছে না, আমি বাড়িতে এসে যখন পড়েছি আমার আর খুলতে ইচ্ছা করছে। আর এটা দাম কত নিয়েছে সেটাও তোমাদেরকে বলে দিই। এটার দাম 550 টাকা চেয়েছিল, আমি বলেছি মিল মতো দেবো, তাই 500 টাকা দিয়েছি। যদি তোমরা কেউ বলো আমি এটা ঠকে গেছি কি ঠকিনি, অবশ্যই কমেন্টে জানিও। আমার কি মনে হয় এই দামটা ঠিক নিয়েছে কি ঠিক নেয়নি। যাই হোক, আমাদের নবদ্বীপে হলে আরও দাম নিত, ওখানে মনে হয় একটু কমই নিয়েছে 500 টাকা। তারপরে গিয়ে একটু শুনছিলাম পাপোশ টাপোশ হ্যানা টানা বাড়ির জন্য, তো পুষালো না আর কিনিনি, কারণ আমাদের রীতিমতো 2 বোনের কাঁধে 2টো ব্যাগ ছিল, হাতে একটা ব্যাগ ছিল, আর প্রচুর প্রচুর মেট্রোর পেছনে, মানে মেট্রোর 2 সাইডে প্রচুর জিনিস ছিল, যেমন আমের দোকান ছিল, ড্রাগনের দোকান ছিল, লেবুর দোকান ছিল, ওই লটকার মতো ওই জিনিসের দোকান ছিল, কলার দোকান ছিল, তারপরে তোমার কুলেখাড়া, ডাঁটা শাক, লাল শাক, তারপর ফোনের দোকান, অনেক রকমের জিনিসের দোকান ছিল। আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেকেন্ডে সেকেন্ডে তোমাদের যেমন বললাম, মানুষজন নাজেহাল হয়ে যাচ্ছিল, প্রচুর দোকান বন্ধ ছিল, যার জন্য আরও জিনিস কিনতাম সেগুলো পাইনি। যেমন আমি পুদিনা গাছ খুঁজেছি, পাইনি। পুদিনা গাছ শরবতে খাওয়া অনেক ভালো, তা পাইনি অনেক জিনিস। সেগুলো যখন আবার যাব তখন চেষ্টা করব নিয়ে আসার। আমি যা যা জিনিস কিনেছি সেগুলো আমার পার্ট 4-এ দেখতে পারবো, অবশ্যই তোমরা দেখতে পারবা। আর এটা পার্ট 3 করেছি, অবশ্যই তোমরা দেখতে পারবে। এখানে প্রচুর অল্প দামে জিনিস কিনতে পারো, অনেক লাভবান। যদি কেউ ব্যবসা করতে চায় এখান থেকে নিয়ে এসেই মানুষের ব্যবসা করে। আমাদের মতো নবদ্বীপের জিনিস ধরাই যায় না, এত পরিমাণে দাম, এত পরিমাণে লাভ রাখে যে ওরা পাবলিককে কি বেচবে সেটাই ওদের মাথায় থাকে না। তো যাই হোক, বৃষ্টির জন্য আমরা পুরো একটা দিনই ওখানেই মনে হয় থেকে গেছিলাম, মনে হয় না পুরো থেকে গেছিলাম। ওখানে থাকার জন্য রুম ভাড়া পাওয়া যায় ওই হসপিটালে, সেখানে আমরা থেকেছিলাম। আর পরের দিন আমরা সব জিনিসপত্র কিনে নিয়ে বেরিয়েছিলাম, তাই আমার অনেকটা জার্নি হয়েছিল, সাথে আমার দিদিরও। সকালবেলায় এত পরিমাণে ট্রেনটা লেট, মানে কি বলবো তোমাদেরকে, ট্রেনে জার্নি করা হালকা পথ ঠিক আছে, দূরের পথে খুব অধৈর্য। এদিকে বসার জায়গা হচ্ছে না, এদিকে লোকের ভিড়, আর সেই সকালবেলায় সব অফিস স্টাফেরা এখান থেকে ওখানে যাচ্ছে, সবার যেমন একটা করে ব্যাগ রয়েছে, তারপরে এত ব্যাগ, তারপরে মানুষের ভিড়, এমনি গরম লাগছে শেষমেশ। তারপরে ওই সব জার্নি পার করে আমাদের প্রিয় কৃষ্ণনগর জাংশন আমরা চলে আসি। আর চলে আসার পর ভেতর থেকে একটা আনন্দ আসে যে এতটা দিন, পুরো 2.5টা দিন রাস্তায় থাকতে থাকতে নিজের শহর কৃষ্ণনগরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কৃষ্ণনগরের ওয়েদারটা, এখানেও মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে বা হবে। যাই হোক, আমরা ওখান থেকে রীতিমতো সকাল বেরিয়েছিলাম।
তখন তোমার বাজে হয়তো 11টায় যখন আমরা ট্রেনে উঠেছি, আর এখানে আমরা পৌঁছেছি 2:30টার দিকে। এখান থেকে চলে যেতে হবে সিঁড়ি দিয়ে 1 নম্বরে, কারণ 2 নম্বরে নামিয়েছে। আবার সিঁড়ি দিয়ে উঠে আমাদের অতটা যেতে হবে। এই সব করতে করতে আমাদের বাড়ি ঢুকতে আরও টাইম লেগে গেছে। বাড়ি এসে তো আরও কাজবাজ আছে, চলো তোমাদের সেগুলোও শেয়ার করি। আর এখনই বিকেল, দেখো দুপুর, এটা বিকেল না, দুপুরবেলাতেই দেখতে পাচ্ছ কত কচুরি লেবু, কলা, পেয়ারা, এত সব কিছু বসে রয়েছে। তো যেহেতু ট্রেনে ছিলাম, এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না, গাটাও গোলাচ্ছে, তাই এখন আর কিচ্ছু খাবো না। তো ট্রেন থেকে আমার দিদি কচু ভাজা নিয়েছিল, সেটাই ইচ্ছা আছে খাওয়ার। আর যেহেতু ট্রেনের এক মাথায় ও বসেছিল এক সাইডে আমি বসেছিলাম, তাই দুজনের মধ্যে কারোরই ভিডিও করা হয়নি। আর আমার দিদি তো ভিডিওই করেনি। তারপরে চলে গেছে আমাদের সেই নতুন যে কাউন্টারটা, যেটা থেকে ও ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছ 2:45 বাজে, যেখানে 2:30টায় নামিয়েছে। ওটা সেটা করতে করতে এতটা সময় আমাদের বয়ে গেল। শেষমেশ আমরা বাড়ির জন্য অটো ধরবো। আর তোমরাও অবশ্যই তাড়াতাড়ি গিয়ে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো। যদি সাবস্ক্রাইব না করো, অবশ্যই মেঘশ্রী বাড়ি সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ভিডিও তোমরা দেখতে পারো আর তোমাদেরও লাভ হবে। তো দেখতে পাচ্ছ আমার দিদি আগে গিয়ে টোটোতে বসে গেছে, অটোতে। আর আমি যেহেতু সবসময় লেট হচ্ছে, সেজন্য আমি ধীরে সুস্থে হাঁটি। ক্লান্ত হয়ে পড়েছিলাম এই বাসে, ট্রেনের, এই অটোর জার্নিতে। তাই চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে থাকি। অবশ্যই যদি তোমাদের এই ভিডিও থেকে কিছু জানা থাকে, অবশ্যই আমাকে জানাতে পারো, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আমি যেটুকু জানি। তো ভালোই লাগলো, একটা ছুটি, সারাদিন বাড়িতে যাওয়া, ওই কাজে যাওয়া, কাজ থেকে আবার বাড়ি, এরকম মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া, একটুখানি আত্মীয়র বাড়ি যাওয়া, একটা ভালোই আনন্দই লাগে। কিন্তু যদি কোনো চিন্তা ছাড়া থাকা যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে। সেই জন্য তো ভাবি কখনো কখনো মাঝে মাঝে ট্যুরে যাওয়া উচিত, কিন্তু হয়তো পয়সার অভাবে বা সময়ের অভাবে বা যখন এই দুটো জিনিসই থাকে তখন লোকের অভাবে আর হয়ে ওঠে না। বলতে বলতে টোটো থেকে নেমে গিয়ে আবার অটো ধরে নিয়েছি। অটো থেকে সোজা আমাদের বাড়ি যাব। আর এখন বসে বসে খাবো কচু ভাজা। দিদি কিনেছিল কচু ভাজা, আর আমি যেহেতু আমার কাছে কোনো টাকা ছিল না, ওর কাছেই সব ক্যাশ ছিল। আমি কোনো ক্যাশ ফ্যাশ রাখিনি, আমার কাছে শুধু আমার ফোনটাই ছিল, আর কিছু রাখিনি। তো দেখতেই পাচ্ছ এখন বেলা কটা বাজে, 4টে বাজে। এখনও মনে হচ্ছে কিছু খাই, যেহেতু আজকে সকালে কিচ্ছু খাওয়া হয়নি। সকালে যা খেয়েছিলাম প্যাটিস যেগুলো কালকে কিনেছি, ওই খেয়েছি, আর কিছু খাওয়া দাওয়া করিনি, সেহেতু আর ভালো লাগছে না। চলো তোমাদের সাথে আবারও দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে, তাই পার্ট 4-এ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই পাশে থাকো। রীতিমতো বাড়ি চলে এসেছি। আর যারা এখনও পেজটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যাই হোক, বাড়িতে একটা নিঃশ্বাস ফেলে শান্তি, মাও দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আগে ঘুমাবো, তারপরে সব কথা আর যা যা জিনিস এনেছি মার জন্য, আমার জন্য, দিদির জন্য, সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে আগে শেয়ার করব। তাই অবশ্যই দেখতে থাকো। টাটা।